आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা এখন করছি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার নিশ্চিত যে অঙ্কগুলি সাধারণত পড়ে বা পড়েছে এমন অঙ্কগুলি নিয়ে এখানে আলোচনা করব বিভিন্ন অধ্যায়ে। যেমন প্রথমেই আমরা করেছি লসাগু ও গসাগুর অধ্যায়, এখন করছি দশমিক ভগ্নাংশ। এভাবে আমরা বিভিন্ন অধ্যায়ের অঙ্কগুলি করতে থাকব। এই অঙ্কগুলি সাধারণত এলআইসির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, পোস্ট অফিস পরীক্ষা, টেট পরীক্ষা, এসএসসির পরীক্ষা, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যে পরীক্ষাগুলো হয়, বিভিন্ন স্টেটের যে রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো হয়, সেই সমস্ত পরীক্ষায় অঙ্কগুলি সাধারণত পড়েছে বা পড়ে। সেই অঙ্কগুলি নিয়ে এখানে আমি আলোচনা করব। আশা করি তোমাদের অঙ্কগুলি ভালো লাগবে এবং খুব সহজ, নিশ্চিত এবং বা নিমেষের মধ্যে অঙ্কগুলি তোমরা করতে পারবে পদ্ধতিগুলো অবলম্বন করলে। তাহলে এখানে যে প্রথমেই অঙ্কটি দেখো 5.32 গুণ 56 যোগ 5.32 গুণ 44 বাই 7.66 হোল স্কোয়ার মাইনাস 2.34 হোল স্কোয়ার। তাহলে প্রথমে দেখো এখানে 5.32 এখানেও আছে, 5.32 এখানেও আছে। তাহলে সমান সমান 5.32টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ভিতরে পড়ে থাকলো 56 যোগ 44। আর নিচে দেখো আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে 7.66 যোগ 2.34 ইন্টু 7.66 বিয়োগ 2.34। উপরটা দেখো, তাহলে এটা যোগ করলে কত 100 হবে। দেখো তাহলে 5.32 গুণ 100, এটা যোগ করলে কত হবে 7.66 যোগ 2.34। তাহলে দেখো 6 4 10 0, হাতে 1, 6 3 9 কে 10 0 হাতে 1, 7 2 9 কে 10। তাহলে এটা 10 হলো। তারপরে এটা দেখো 7.66, এটা যদি বিয়োগ করি আমরা 2.34, তাহলে তো 6 থেকে 4 গেলে 2, 6 থেকে 3 গেলে 3, আর 7 থেকে 2 গেলে 5। তাহলে কত হলো গুণ 5.32। এবার দেখো আমরা যদি দেখি তাহলে দেখো, এবার দেখো এটা গুণ এটা গুণ, তাহলে এই পদটা আমরা কেটে দিলাম। তাহলে থাকলো কি আর 10 একে 10, 10 10 100। তাহলে কত 10, এটা হলো অ্যান্সার। দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কটি হয়ে গেল এবং নিমেষের মধ্যেই তোমরা উত্তরগুলি করতে পারবে এভাবে অঙ্কগুলি করলে। এবার দেখো 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 16 টু দি পাওয়ার 0.18 কত হবে। তাহলে 256 কার বর্গ, দেখো 256 যদি আমরা বর্গমূল করি তাহলে 256 বর্গমূল 1 একে 1, তাহলে 1 5 6, তাহলে 2 6, 6 36 15, তাহলে কত 16, বর্গমূল কত হলো 16 হলো। তাহলে 16 স্কোয়ার যদি করি আমরা এবং টু দি পাওয়ার 0.16। এবার দেখো গুণ, এটা 16 যেমন আছে তেমন থাক, তাহলে 0.18 সূচকের নিয়ম অনুযায়ী করছি আমরা। তাহলে সমান সমান দেখো, তাহলে এটা যদি আমরা গুণ, তাহলে 16 সূচকের নিয়ম অনুযায়ী কী হবে, 2 গুণ 0.16 গুণ 16 0.18। তাহলে সমান সমান এটা দেখো, তাহলে 0.32, 16 সাথে গুণ করলে এবং দুটাই দশমিক আছে, গুণ 16 0.18। তাহলে দেখো এবার পাওয়ারগুলো, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী দেখ, এবার সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে 16 আর 0.32 যোগ 0.18 পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে 0.32 যোগ 0.18 আর 2 10 0, 3 একে 4 একে 5 হাতের 1,
0.0। তাহলে দেখো 16 টু দি পাওয়ার 0.50, 0.50। এবার দেখো 16, তাহলে 4 স্কোয়ার 0.50 সমান কি না 4। এবার 2 ইন্টু 0.50, এইভাবে সূচকে সূচকে গুণ হবে, তাহলে 0। তাহলে 0.50কে যদি 2 দিয়ে গুণ করে 2 0 0, 2 5 10 0, হাতে 1, এধারে তার দশমিক। তাহলে 4 টু দি পাওয়ার 1 সমান কত 4। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এই অঙ্কটি হলো। এবার দেখো যে অঙ্কটি আছে 3-এর দাগে, 3 টু দি পাওয়ার 3.5 ইন্টু 21 স্কোয়ার ইন্টু 42 টু দি পাওয়ার 2.5 ভাগ 2 টু দি পাওয়ার 2.5 ইন্টু 7 টু দি পাওয়ার 3.5 সমান 21 টু দি পাওয়ার কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো, তাহলে 7 3 21 আমরা ভাঙতে পারি। তাহলে 7 3 21, 7 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 42কে দেখো, তাহলে 42কে যদি ভাঙি তাহলে 2 2 এ 3 7, তাহলে 2 গুণ 3 গুণ 7 টু দি পাওয়ার 2.5 ভাগ 2 টু দি পাওয়ার 2.5 গুণ 7 টু দি পাওয়ার 3.5 সমান 21 টু দি পাওয়ার। এবার দেখো তাহলে 3.5 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5 ইন্টু 7। এবার এটা যদি 7 আর 3, তাহলে 7 3 টু দি পাওয়ার ধরো এক্স। এবার ধরো সূচকের নিয়ম অনুযায়ী 3, তাহলে 3 কট এটা 3.5, এই যে একটি 3, তাহলে যোগ 2, এই যে একটি 3 যোগ 2.5, তাহলে হয়ে গেল গুণ। এবার 7, এই যে একটি 2 যোগ 2.5 গুণ 3.5 পড়ে আছে, তাহলে গুণ 2 ইন্টু 2.5 ইন্টু এটা ভাগ চিহ্ন করলে 2/2 টু দি পাওয়ার 5 সমান 7x ইন্টু 3x। এবার তো এটা যদি যোগ করি তাহলে 3.5 যোগ 2 2.5, তাহলে 5 5 10 0, 4 3 7 একে 8, তাহলে 3 টু দি পাওয়ার 8 গুণ এটা যোগ করলেও তাই 7 টু দি পাওয়ার 8, আর এটা কাটলো সমান কত হলো না, এটা বা দাও অথবা অর দাও, তাহলে 7x ইন্টু 3x, তাহলে বা, তাহলে এক্স টু দি পাওয়ার কত পেলাম আমরা, এক্স টু দি পাওয়ার 8 পেলাম। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, বা এই যে 21 টু দি পাওয়ার 8 পেলাম আমরা। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। দেখো খুব সহজ পদ্ধতিতে অঙ্কটি হয়ে গেল। এবার যে অঙ্কটা আছে দেখো 6 টু দি পাওয়ার 1.2 ইন্টু 36 টু দি পাওয়ার জিজ্ঞাস্য ইন্টু 30 টু দি পাওয়ার 2.4 ইন্টু 25 টু দি পাওয়ার 1.3 সমান 30 টু দি পাওয়ার 5। তাহলে আমাদের এটার মান বের করতে হবে। তাহলে এটা সমান ধরি এক্স, তাহলে আমরা বসাতে পারি দেখো, তাহলে বা, তাহলে 6.1.2 ইন্টু 36 টু দি পাওয়ার এক্স ইন্টু 30 টু দি পাওয়ার 2.4 ইন্টু 25 টু দি পাওয়ার 1.3
সমান 30⁵। এবার দেখো বা তাহলে 6⁻1.2 ইন্টু 636 তাহলে 6x ইন্টু 6x ইন্টু তাহলে এটা 5 6 30 তাহলে 5⁻2.4 ইন্টু 6⁻2.4। এটা দেখো 5 5 25 তাহলে 5⁻1.3 ইন্টু 5⁻1.3 সমান সমান তাহলে আর এটা 5⁵ ইন্টু 6⁵। তাহলে বা এবার সূচকের অনুযায়ী 6। এবার যোগ করব 1.2 প্লাস এক্স প্লাস 2⁴। এবার 5-এর ক্ষেত্রে দেখো তাহলে 5⁻2.4 প্লাস 1.3 প্লাস 1.3 সমান 5⁵ ইন্টু 6⁵। তাহলে দেখো বা এটা যোগ করলে তাহলে 1.2 আর 2.4 তাহলে 6 3.6 তাহলে 6⁵ যোগ 2x এগুলা ইন্টু আছে ইন্টু এটা যোগ করলে দেখো তাহলে 2.4 1.3 1.3 3 3 6 4 10 0 হাতে 1 2 2 4 একে 5 তাহলে 5⁵ সমান 5⁵ ইন্টু 6⁵। এবার দেখো তাহলে এটা এটা কেটে দিলাম 6 6 কেটে দিলাম তাহলে বা কি থাকলো না 3.6 প্লাস 2x সমান 5। তাহলে বা 2x সমান অপনয়ন করলে পাবো 5 মাইনাস 3.6। তাহলে 5 থেকে যদি আমরা 3.6 বাদ দিই তাহলে দশমিক দিয়ে 0 নিলাম, 10 থেকে 6 গেলে 4, 4 থেকে 3 গেলে 1, তাহলে 1.7। তাহলে 2x সমান কত 1.4। তাহলে বা x সমান কত 1.4/2। তাহলে বা x সমান কত না 0.7। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা অঙ্কটি কিভাবে হলো বুঝতে পারলে। এবার দেখো 1/11 একটি সামান্য ভগ্নাংশ থেকে আমাদের দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে দশমিক ভগ্নাংশে যদি আমরা পরিণত করি তাহলে 1কে 11 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম যাবে না, তাহলে আবার একটা যেহেতু দুটো শূন্য নিচ্ছি ভাগ করে একটা শূন্য দিলাম। তাহলে 11 9 99। তাহলে 10 থেকে 9 গেলে 1 আর 9 9 মিলে গেছে এখানে। আবার একটা শূন্য নিলাম যাবে না, আবার একটা শূন্য নিলাম, তাহলে আবার 11 9 99। তাহলে 10 থেকে 9 গেলে 1 এখানে মিলে গেছে, আবার এভাবে শূন্য নিলাম আবার নিলাম, তাহলে আবার 11 9 99। তাহলে 10 থেকে 9 গেলে 1 আবার নিলাম, আবার শূন্য নিলাম, আবার 11 9 99। তাহলে দেখো ফিরে ফিরে আসছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এই যে না পুনরাবৃত্ত বা পৌনঃপুনিক। আমরা ক্লাস 6-এ শিখে এসেছি, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে 1/11 সমান আমরা কি লিখব 0.09 পৌনঃপুনিক। এরকম চিহ্ন দিতে পারো অথবা ফুটকি দিতে পারো, এরকম দিতে পারো, বা 0.09 এই। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার এটা দেখো 2.136 এই পৌনঃপুনিক দেওয়া আছে বা পুনরাবৃত্তের চিহ্ন দেওয়া আছে। এটাকে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে আমাদের নিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা এটা সমান লিখতে পারি কি 2.136। তাহলে এটার উপরে নেই, আর এই দশমিকের আগে এই সংখ্যাটা আছে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি লিখবো দেখো 2.136, যার উপরে নেই সেটা বিয়োগ করব এবং নিচে কি করব এ দুটোর জন্য দুটো 9 দেব, দশমিকের পরে এর উপরে নেই সুতরাং একটা শূন্য দেব।
তাহলে আমরা কি পেলাম এটা থেকে? 6 থেকে 1 গেলে 5, 3 থেকে 2 গেলে 1, 1 2 বাই কত? 9 9 0। এবার দেখো এটা যদি আমরা 5-এ কাটি, তাহলে প্রথমে দেখো 5 4 20, 5 2 10, 5 3 15। এবার 5 1 5 49, 5 লং 45, 5 লং 45, 5 8 40, তাহলে 198। 9 8 17 আবার 3-এ যাবে দেখো, তাহলে 3 1 3 12, 3 4 12, 3 1 3, আবার যেটা 318, 318, আবার 3-এ যাবে দেখো 3 4 12, 3 7 21, এবার 3 2 3 2, তাহলে সমান কত পেলাম? 47-এর 22 সমান যদি আমরা করি, তাহলে 47-কে যদি 22 দিয়ে ভাগ করি আমরা, 22 2 44, তাহলে 7 থেকে 4 গেলে 3, তাহলে আমরা 2 পূর্ণ 3-এর 22 পেলাম। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে সামান্য ভগ্নাংশে চলে এলাম। তাহলে দশমিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশ চলে এলাম, যেহেতু এটা আবৃত্ত দশমিক, এখানে চলে এলাম। এবার দেখো 1.27 2-এর উপরেও পৌনঃপুনিক আছে, 7-এর উপরেও পৌনঃপুনিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখব? দেখো 1 2 7, এটা দশমিকের আগে এটা বাদ দেব আমরা। আর দুটোর উপরে আছে যেহেতু, দশমিকের আগের সংখ্যাটা আমরা ধরবো না, দুটোর উপরে আছে যেহেতু 2 9 দেব। এখানে দেখো দুটোর উপরে ছিল, 2 9 দিয়েছি, কিন্তু একটার উপরে ছিল না বলে একটা 0 দিয়েছি। তাহলে সমান সমান তাহলে 126/99। তাহলে এবার যদি 3-এ কাটি, দেখো 3 4 12, 3 2 6, 3 3 3 3, আবার যদি 3-এ কাটি, দেখো 3 1 3 4, এবার 3 1 3 1 সমান কত? 14/11, আর কাটবে না, সমান তাহলে 1 পূর্ণ 3-এর 11, 1 পূর্ণ 3-এর 11 বা 14-র 11-ও তোমরা রেখে দিতে পারো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো একটি আবৃত্ত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে এলাম, এটাও আবৃত্ত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে এলাম, আর এটা সামান্য ভগ্নাংশ থেকে আবৃত্ত দশমিকে নিয়ে এলাম। তাহলে এই যে পদ্ধতি, এই অঙ্কগুলো পড়লে নিশ্চয়ই তোমরা পারবে কিভাবে করতে হয়, তোমরা একবার ঝালিয়ে নিলে। এবার যে অঙ্কটিতে আছে 0.63 দুটোর উপরে পৌনঃপুনিক আছে, যোগ 0.37 দুটোর উপরেই পৌনঃপুনিক আছে। তাহলে দেখো এগুলোকে যদি আমরা সাজাই জেনারেলভাবে, তাহলে 63 দুটোর উপরে আছে মানে 2 9, যোগ 37 দুটোর উপরে আছে মানে 2 9। তাহলে দেখো এবারে দেখো এদের তাহলে লসাগু কত হবে? 99 99 99 লসাগু, যেহেতু এর 99 একই লসাগু, তাহলে আমরা কি করব? 63 যোগ 37, তাহলে সমান কত? এটা যোগ করলে কত হবে? দেখো 100 হবে। 7 3 10 0 6 3, তাহলে 100/99। এবার দেখো 100/99কে যদি আমরা ভাগ করি, 99 একে প্রথমে 99, তাহলে 10 থেকে 9 গেলে 1, দশমিক দাও, এবার দশমিক দিয়ে 0, আবার 2 0, তাহলে 99 একে 99, তাহলে 10 থেকে 1 গেলে 10 থেকে 9 গেলে 1, আবার 2 0, আবার 0, তাহলে আবার 99, তাহলে এভাবে চলতে থাকবে। তাহলে আমরা উত্তরটি কত পেলাম এখানে দেখো, তাহলে 1.01 পৌনঃপুনিক। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটি হলো। এবার দেখো 3.87 পৌনঃপুনিক আছে, 2.59-এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এটাকে আমরা সাজাবো কীভাবে? দেখো তাহলে 3 8 7 বিয়োগ 3 দুটোর উপরে আছে 99, বিয়োগ 2 5 9 বিয়োগ তাহলে 2/99, তাহলে সমান সমান তাহলে 7 থেকে 3 গেলে 4, 8 করতে 8, 3 করতে 3, তাহলে 99 বিয়োগ
9 থেকে 2 গেলে 7, আর 5 করতে 5, 2 আর 99। তাহলে দেখো সমান সমান, তাহলে 99 হচ্ছে লসাগু, হচ্ছে 99। এবার 3, 8, 4 থেকে 2, 5, 7 যদি বিয়োগ করি, 14 থেকে 7 গেলে 7, এখানে 7 থেকে 5 গেলে 2, 1, তাহলে কত? 127। তাহলে এটা কাটা 127 হলে কাটাকাটি হবে না। 11 9 3 দিলে 3 3 3 4 না হবে না। তাহলে 127কে আমরা 99 দিয়ে ভাগ করব। তাহলে 99 একে 99, 17 থেকে 9 গেলে 8, 11 থেকে 9 গেলে 2, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। এবার 99 2-এ 2 লং 18, 8 হাতে 1, 2 লং 18 একে 19 9, তাহলে 10 থেকে 8 গেলে 2, আর এখানে আছে 7, 17 থেকে 9 গেলে 8। এবার শূন্য, দশমিকের জন্য একটা শূন্য নিলাম। এবার 8-এ যদি দিই আমরা, 8 লং 72-এর 2 হাতে 7, 8 লং 72 সাথে 79, তাহলে 10 থেকে 8 গেলে 2 গেলে 8, 11 থেকে 9 গেলে 2, আবার শূন্য, আবার সেটা ঘুরে এসছে দেখো। তাহলে আবার 2-এ দিলাম, তাহলে 2-এ দিলে কত? 198। তাহলে 10 থেকে 8 গেলে 2, আর 17 থেকে 9 গেলে 8, আবার শূন্য নিলাম, আবার 8-এ দিলাম। তাহলে 8-এ দিলে কত হলো? 792। তাহলে 10 থেকে 2 গেলে 8, 11 থেকে 9 গেলে 2, আবার শূন্য, তাহলে এগুলো ঘুরে ঘুরে আসবে। তাহলে আমরা কি লিখব না? 1.28 পৌনঃপুনিক। ঘুরে ঘুরে আসছে দেখো, ঘুরে ঘুরে আসছে, আবার ঘুরে ঘুরেই আসবে। তাহলে 1.28 পৌনঃপুনিক। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার যে অঙ্কটা দেখো, 1.2 পৌনঃপুনিক আছে, 0.03-এর উপরে, দুটোর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে প্রথমে দেখো এটা হচ্ছে সমান, তাহলে 1.2 এটা সমান দিয়ে এটা সমান কত হবে? তাহলে 12 বিযুক্ত 1, আর একটার উপরে পৌনঃপুনিক আছে মানে 9, গুণ এটা 3, দুটোর উপরে আছে মানে দুটো 9, তাহলে 11/9 গুণ 3-এর 99। তাহলে দেখো 11 একে 11, 11 9-এ 99, 3 একে 3, 3 3-এ, তাহলে সমান কত পেলাম? 1/27। তাহলে 1/27 পেলাম। তাহলে দেখো 1কে আমরা 27 দিয়ে ভাগ করব। তাহলে 0 দিয়ে একটা নিলাম, যাবে না, আবার একটা নিলাম। তাহলে 27 3-এ যদি দিই আমরা, 3 7 21, 3 2 6, হাতের 2 8, 81, 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 8 গেলে 1, আবার একটা শূন্য নিলাম। তাহলে এবার দেখো 27 7 7 49, 7 2 14, হ্যাঁ 7-এ যাবে। তাহলে 7 7 49-এর 9, হাতে 4, 7 2 14, হাতের 4 18, তাহলে 10 থেকে 9 গেলে 1, আর এধারটা মিলে গেছে 0। তাহলে দেখো আবার দুটো শূন্য নেব, এখানে একটা শূন্য দেব। তাহলে 3-এ দিলাম, তাহলে 3-এ দিলে 81, 3 7 21, 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 8 গেলে 1 0, তাহলে আবার 7-এ দিলাম, আবার তাহলে 189, 10 থেকে 9 গেলে 1, এভাবে চলতে থাকবে। তার এটার সমান আমরা কি পেলাম না? 0.037 এই পৌনঃপুনিক চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে।